আমার রাস্তা থেকে সরে দাঁড়া। সেদিন একটুর জন্য হাতটা কেঁপে গেছিল, বারবার আমার হাত কাঁপবে না। তুই কত বোকা রে টনি! একজন বংশীকে তুই মরার ভয় দেখাচ্ছিস। ওরে মরার ভয় তো তোরা পাস, আর আমি আমার ডেথ সার্টিফিকেট আমার পকেটে নিয়ে ঘুরি। এবার বল, এই মুক্তি বছরের পেছনে আর কে কে আছে? কার নির্দেশে তুই এই কাজ করছিস? বল, বলতে তোকে হবেই টনি, বলতে তোকে হবেই। তুই না এদেশের ছেলে, ভারত মাতার সন্তান হয়ে ভারতীয় সম্পদ বিদেশিদের হাতে তুলে দিতে তোর লজ্জা হয় না? জ্ঞান দিচ্ছিস? ভুল করেছে, আমার বোঝা উচিত ছিল। রাতকে ভূত বাত মেনে এই মানতে। টনি, যুদ্ধক্ষেত্রে আমরা প্রথমে শত্রুপক্ষকে অস্ত্র মাটিতে ফেলে রেখে স্যারেন্ডার করতে বলি, আর যারা স্যারেন্ডার করে তাদের আমরা মারি না। আর তুই আমার গ্রামের ছেলে, তাই তোকে বলছি স্যারেন্ডার কর। মুক্তি বাজার সম্বন্ধে যা জানিস বলে দে, রাজা কি হয়ে যা, তোর সাজা কম হবে। আমার রাস্তা থেকে সরে দাঁড়া। বুঝতে পেরেছি, সোজা আঙুলে গিয়ে উঠবে না, আঙুলটা একটু ব্যাকা। কিছুদিনের মধ্যে তো আমারই এই পৃথিবী ছেড়ে চলে যাওয়ার কথা ছিল, কিন্তু তুমি তোমার কথা শুনে কিছুদিনের জন্য হলেও তোমার সাথে ইত্যে প্রেমের নাটক করে কলির মরেছি, আঘাত আমি দিয়েছি, সে পাপেরই প্রায়শ্চিত্ত। আরে দিদা, তো কিচ্ছু হবে না, আমি তোকে করে হাসপাতালে নিয়ে যাবো, তো কিচ্ছু হতে হবে না। আর সময় নেই গো, আর সময় নেই। এটা ভালো হলো না, কলি কলি আর তোমাকে সন্দেহ কর। তোর কিছু হতে দেবো না আমি তোকে এক্ষুনি হাসপাতালে নিয়ে যাবো। আমি তোকে এক্ষুনি হাসপাতালে নিয়ে যাবো, ঠিক আছে? তো ঠিক আছে, ঠিক আছে, এই কথা বলবো রে, এই ঠিক আছে, ঠিক আছে রে, ঠিক আছে। তোকে শুনে প্রতিজ্ঞা করছি, ওই টনিকে আমি ছাড়বো না, সমাজের যত উঁচু তলা থেকে বসে থাকো, ওকে টেনে নামিয়ে আমি সাজা দেবো, কঠিন সাজা দেবো। ওকে মেরেছে আমার চাচার মৃত্যুর জন্য দায়ী, তার চিতা না সাজিয়ে ক্যান্সার তখন ছাড়, স্বয়ং যমরাজ পৃথিবীতে নেমে আমাকে নিয়ে যেতে পারবে না, আমি প্রতিজ্ঞা করলাম, ঠিক আছে, আমি প্রতিজ্ঞা করলাম।